হরে কৃষ্ণ। আজকে হলো নৌকা বিহারের শেষ দিন। দেখতে দেখতে 1 2 3 4 5 6 করে 7টা দিন কেটে গেল। আজকে কিন্তু আমি ভগবানের জন্য ভোগ তৈরি করে নিয়ে এসেছি। তোমাদেরকে বলেছিলাম না আগের ভিডিওতে, যেদিন আমি ভোগ নিবেদন করব সেদিন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা কি জানতে চাও আজকে আমি ভোগে কি তৈরি করে নিয়ে এসেছি? দাঁড়াও একটু ওয়েট করো, ভগবানকে ভোগটা নিবেদন করে নিই, তারপরে তোমাদের জানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ প্রভু যেই হটপটটা খোলার চেষ্টা করছে, এটা কিন্তু আমার, এটা কেউ খুলতে পারলো না, লাস্টে আমিই খুলে দিলাম। নিজের হাতে ভগবানকে তৈরি করে কিছু ভোগ লাগানোর আনন্দটাই আলাদা। আজকে কিন্তু আমি সিমুই ভোগ লাগিয়েছি, কারণ তোমরা তো জানো আমাদের সকলের প্রিয় রাধা মাধব মাখন, ক্ষীর, দুধ, মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই ভালোবাসে। তাই আমি চিন্তা করে আমি ভাবলাম কেন না আমি একটু মিষ্টি সিমুই বানিয়ে নিয়ে যাই। আর আজকে আমার এই বোনটারও বার্থডে ছিল, তাই আমরা সবাই মিলে এখানে কিন্তু বার্থডে সেলিব্রেট করছিলাম। আর দেখতেই পারছো কত সুন্দর একটা কেক বানিয়েছে, যেটার মধ্যে পদ্ম ফুল দেওয়া। আর বার্থডের কেক কাটিংয়ের পরে একটু শয়তানিও হলো, বার্থডের দিন এইটুকু চলেই। তারপরে চলে আসলাম আমরা প্রসাদের লাইনে। প্রসাদে ছিল খিচুড়ি, হালুয়া, আর তার সঙ্গে ছিল পাঁপড় আর জুস। খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আজকের খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, যদিও প্রসাদের কোনো তুলনা হয় না। তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো, তাও কি সেটা মায়াপুর ধামের, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা রাধা মাধবের সঙ্গে চলে আসলাম মন্দিরে। আর সবাই দেখো এখানে কত সুন্দর করে রাধা মাধবকে ঘোরাচ্ছেন। আজকে কিন্তু রাধা মাধবকে নীল চন্দন দিয়ে লেপন করা হয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে, কি মিষ্টি লাগছে। আর আজকে ড্রেসের কালারটাও কিন্তু খুব মিষ্টি, হলুদ কালার কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভিডিওটা লাইক করে দিও। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।